ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, একটি চুড়ি ও নগদ ২৯,০০০ টাকা উদ্ধার করা হয়। এক ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকে। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানী থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের ইউনিক রোড রয়্যালস বাস সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় এলে ডাকাতদের কবলে পড়ে। আনুমানিক রাত 1:45 থেকে ভোর 4টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বাসে ডাকাতি এবং নারীদের শ্লীলতাহানি করে কয়েকজন ডাকাত। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। এরপর অপরাধীদের ধরতে সাভারে ব্যাপক অভিযান চালায় টাঙ্গাইল জেলা পুলিশ। এতে 3 জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এদের মধ্যে দলনেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ও সাভার মডেল থানায় বাস ডাকাতি সহ মোট 5টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতরা এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা।